বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত শতায়ু বৃদ্ধ। পূর্ব বর্ধমানের জামালপুরে শোরগোল। আঙুলের ছাপ না ওঠার অজুহাতে জোটেনি ভাতা দাবি বৃদ্ধের। 32 বিঘা গ্রামের বৃদ্ধ শেখ ইব্রাহিমের বর্তমান বয়স 104 বছর। অভিযোগ, নিয়ম মেনে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেও পাননি। অনুমোদন হয়েছে, ব্যাংকিং নথি জমাই করেন, তাই ভাতা পাচ্ছেন না দাবি বিডিওর। ভাতা পান? ভাতা পানি খালি বলে আমার এই বুড়ো আঙুলের ছাপ নেই নাকি এই সময় আমার বুড়ো আঙুলের ছাপ নেই আছে, আমি তো আছি। আমার বড় দুঃখ, সবাই গোটা গ্রামের যারা বয়স যাদের 70-75 80 বছর বয়স তারা সবাই পাচ্ছি। কি পাচ্ছে? পাচ্ছি ভাতা? আমি আর ভাতা সরকার আমাকে কিছুই দিল না। ফর্ম ফিল আপ করেছিলেন? ফর্ম ফিল আপও করা হয়েছিল, সবই হয়েছিল, কিন্তু ওই একটাই কথা বলছি, মানে হাতের ছাপটা ফোলার জন্য মানে হলো না। হাতের আঙুলের ছাপ আঙুলের ছাপ হচ্ছে না? না। যে ওনার তো অনেক বয়স হয়েছে, তাই কোনো কারণবশত ওনারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছে না। কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো আয়ের যে লিঙ্কের ব্যাপার আছে সেই সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কারণেই ওনারা কোনোভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেনি, যার জন্য ব্যাংকের ডিটেলস দিতে পারেনি। এবং ব্যাংকের ডিটেলস যেহেতু দিতে পারেনি, তাই আমরা বার্ধক্য ভাতাটা চালু করতে পারিনি। কারণ হচ্ছে যে কোনো সরকারি প্রকল্পের যে ভাতা, সেই ভাতার টাকা আমাদের সরকারের পক্ষ থেকে সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে দেওয়া হয়। তাই তিনি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের কোনো ডিটেলস দিতে পারেননি, তাই তেনার ভাতাটা চালু হয়নি। ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার জন্য উনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না। কিন্তু আমরা যতদূর জানি, ব্যাংক ম্যানেজাররা যে কথা বলেন অ্যাকাউন্ট খুলতে গেলে ওই আধার কার্ড, ভোটার কার্ড আর ছবি, একটি মোবাইল নাম্বার থাকলেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। আঙুলের ছাপের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। এই ধরনের ভ্রান্ত যুক্তি দেখিয়ে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার বার্ধক্য ভাতা পাওয়া থেকে বঞ্চিত করা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে এই বাংলা থেকে দূর করে বঙ্গোপসাগরে ফেলার চিন্তাভাবনা মানুষ নিয়েছে।